জিওফ্রে চসারের ক্যান্টারবেরি টেলসের জেনারেল প্রোলগের চরিত্র চিত্রণকে কীভাবে স্বতন্ত্র ও ব্যক্তিগত করে তোলা হয়েছে সেই সম্পর্কে জানতে চেয়েছি। এই কোশ্চেনটি এই বছর 2025-এর ডিসেম্বরে এসেছে। আমি এটা একটা নোট দেওয়ার চেষ্টা করেছি, খুব সহজে লেখা হয়েছে। প্রথমে আছে ইন্ট্রোডাকশন, ভূমিকা, তারপরে পরপর খুব ছোট ছোট নোট, খুব ছোট ছোট দেওয়া হয়েছে, খুব বড় নয় এবং খুব সহজ ভাষায়। যাদের ভালো লাগবে অবশ্যই তারা লিখে নিতে পারবে, এবং বুঝতে অসুবিধা হলে কমেন্ট করো, আমি অবশ্যই বলবো। চসারের ক্যান্টারবেরি টেলস এর জেনারেল প্রোলগ ইংরেজি সাহিত্যের ক্ষেত্রে এক যুগান্তকারী রচনা। মধ্যযুগীয় সাহিত্যে যেখানে চরিত্রগুলি প্রায়শই নীতিকথার প্রতীক বা সাধারণ মানব প্রকার হিসেবে উপস্থাপিত হতো, সেখানে চসার তার চরিত্রগুলিকে জীবন্ত, বাস্তব ও স্বতন্ত্র রূপে তুলে ধরেছেন। চরিত্রগুলির ব্যক্তি স্বাতন্ত্র্য গড়ে উঠেছে বাস্তবধর্মী বর্ণনা, সূক্ষ্ম ব্যঙ্গ, মানসিক জটিলতা এবং নাটকীয় উপস্থাপনার মাধ্যমে। চরিত্রগুলির বাস্তব চিত্রায়ন, প্রতীকধর্মী শারীরিক বর্ণনা, তাদের পেশা এবং আদর্শ থেকে বিচ্যুতি লেখক সূক্ষ্ম ব্যঙ্গ বিদ্রূপের মাধ্যমে তুলে ধরেছেন, যা সহজেই চিরকালের পাঠকের মনে গেঁথে থাকবে। তাদের মানসিক গভীরতা, মনের জটিলতা, আচরণ, কথাবার্তার মাধ্যমে প্রকাশিত হয়েছে। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। চ্যানেলটিতে পরপর সমস্ত নোট লিখিয়ে দেওয়া হবে, কোনো কোশ্চেন বাদ যাবে না, খুব সহজে করে দেওয়া যাবে যাতে বুঝতে সুবিধা হয়। তারপরে তোমরা এক্সট্রা এটাকে বাড়াতে পারো, কিছু যোগ করতে পারো, কিছু ভালো না লাগলে বাদও দিতে পারো।